আব্বা মারা যাওয়ার আগে আমাদের দুই বোনের নামে 6 কাঠার একটা প্লট রেখে গেছেন। ওটা কি ভাগাভাগি করতে চাচ্ছেন? না মিজান ভাই, আমি চাই ওটা আমার বোনের নামে লিখে দিতে। ভাবি, আজকে আমি লিমিকে আংটি পরাতে এসেছি। লিমিকে আংটি পরাতে এসেছেন? হ্যাঁ। তুমি এখানে এত রাতে কি করো? যাও, জামাতের সাথে নামাজটা আদায় করে আসো। বসে যে পড়ি। আমি যদি ছেলে হতাম, আমি কখনো জামাতের সাথে নামাজ আদায় করাটা বাদ দিতাম না। জানো, জামাতের সাথে নামাজ আদায় করাটা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। বাবা, তুমি কি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছ? হুম। আমিও যাবো। কি আল্লাহ, আমার জীবনে সবচেয়ে আনন্দময় মুহূর্ত এটা। বাবা ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছে, আর ছেলে বাবাকে বলছে সেও যেতে চায়। ইরা গতকাল আমাকে জোর করে আসরের ওয়াক্তে মসজিদে পাঠায়। পরে নিজেই এশার ওয়াক্তেও গেলাম। ভালোই লেগেছে বাবা। ভাবছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। আর সারাদিন তো দুজনে ব্যস্ত থাকি, তেমন একটা দেখা হয় না। ফজরের ওয়াক্তে একটা সময় যখন তুমি আমি একসাথে চাইলে সালাত আদায় করতে পারি, এখন থেকে জামাতের সাথে দুজন সালাত আদায় করবো। ঠিক আছে, এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, বেরি হয়ে যাচ্ছে। কতদিন পর তোমার সাথে ভোরের আলো দেখছি বাবা, সূর্য দেখছি, কি আরাম। আজকালকার ছেলেমেয়েরা তো সূর্য দেখা ভুলেই গেছে। ফজরের নামাজ পড়ে সকালে সূর্য দেখার মধ্যে এক ধরনের প্রশান্তি আছে। আচ্ছা, তোমাকে তো আমি ফজরের নামাজের ফজিলত সম্বন্ধে বলেছিলাম, মনে আছে? সরি, আমি ভুলে গেছি বাবা। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। কোরআন শরীফে ফজর নামে একটা সূরা আছে। সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতদের মাঝে সকালবেলার বরকত দান করো। আর এই বরকত আসে ফজরের নামাজের মাধ্যমে। যে ব্যক্তি দিনটা শুরু করে মহান আল্লাহর ইবাদতের মাধ্যমে, তার জীবনে এর চেয়ে বেশি প্রশান্তি আর কিসে হতে পারে? ঠিক, এর থেকে বেশি প্রশান্তি আর কিসে হতে পারে? আমার জীবনে আমি একটা ভুল করেছি। ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে তোমাকে ঠিকমতো ধর্মীয় শিক্ষা দিতে পারি। এই কারণে তোমার জীবনে কিছুটা অনুভূতি কম। আমি দেখলাম আকরামও অনেক ব্যস্ত থাকে, সেই জন্য আজকে আমি নিজেই ধর্মীয় শিক্ষা দিচ্ছি। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আমরা স্কুলে পাঠাই, সেই সাথে তাদের মাঝে আরও একটা জিনিস প্রবেশ করানো, বলো তো কি? ধর্মীয় শিক্ষা। যাও, জামাতের সাথে নামাজটা আদায় করে আসো। বসে যে পড়ি। আমি যদি ছেলে হতাম, আমি কখনো জামাতের সাথে নামাজ আদায় করাটা বাদ দিতাম না। জানো, জামাতের সাথে নামাজ আদায় করাটা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। বাবা, তুমি কি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছ? হুম। আমিও যাবো। কি আল্লাহ, আমার জীবনে সবচেয়ে আনন্দময় মুহূর্ত এটা। বাবা ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছে, আর ছেলে বাবাকে বলছে সেও যেতে চায়। ইরা গতকাল আমাকে জোর করে আসরের ওয়াক্তে মসজিদে পাঠায়। পরে নিজেই এশার ওয়াক্তেও গেলাম। ভালোই লেগেছে বাবা। ভাবছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। আর সারাদিন তো দুজনে ব্যস্ত থাকি, তেমন একটা দেখা হয় না। ফজরের ওয়াক্তে একটা সময় যখন তুমি আমি একসাথে চাইলে সালাত আদায় করতে পারি, এখন থেকে জামাতের সাথে দুজন সালাত আদায় করবো। ঠিক আছে, এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, বেরি হয়ে যাচ্ছে। কতদিন পর তোমার সাথে ভোরের আলো দেখছি বাবা, সূর্য দেখছি, কি আরাম।
আজকালকার ছেলেমেয়েরা তো সূর্য দেখা ভুলেই গেছে। ফজরের নামাজ পড়ে সকালে সূর্য দেখার মধ্যে এক ধরনের প্রশান্তি আছে। আচ্ছা, তোমাকে তো আমি ফজরের নামাজের ফজিলত সম্বন্ধে বলেছিলাম, মনে আছে? সরি, আমি ভুলে গেছি। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। কোরআন শরীফে ফজর নামে একটা সূরা আছে। সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আল্লাহ, আমার উম্মতদের মাঝে সকালবেলার বরকত দান করো। আর এই বরকত আসে ফজরের নামাজের মাধ্যমে। যে ব্যক্তি দিনটা শুরু করে মহান আল্লাহর ইবাদতের মাধ্যমে, তার জীবনে এর চেয়ে বেশি প্রশান্তি আর কিসে হতে পারে? ঠিক, এর থেকে বেশি প্রশান্তি আর কিসে হতে পারে? আমার জীবনে আমি একটা ভুল করেছি। ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে তোমাকে ঠিকমতো ধর্মীয় শিক্ষা দিতে পারি। এই কারণে তোমার জীবনে কিছুটা অনুভূতি কম। আমি দেখলাম আকরামও অনেক ব্যস্ত থাকে, সেই জন্য আজকে আমি নিজেই ধর্মীয় শিক্ষা দিচ্ছি। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আমরা স্কুলে পাঠাই, সেই সাথে তাদের মাঝে আরও একটা জিনিস প্রবেশ করান। বলো তো কি? ধর্মীয় শিক্ষা। যাও, জামাতের সাথে নামাজটা আদায় করে আসো। বসে যে পড়ি। আমি যদি ছেলে হতাম, আমি কখনো জামাতের সাথে নামাজ আদায় করাটা বাদ দিতাম না। জানো, জামাতের সাথে নামাজ আদায় করাটা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। বাবা, তুমি কি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছ? আমিও যাব। কি আল্লাহ, আমার জীবনে সবচেয়ে আনন্দময় মুহূর্ত এটা। বাবা ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছে, আর ছেলে বাবাকে বলছে সেও যেতে চায়। ইরা গতকাল আমাকে জোর করে আসরের ওয়াক্তে মসজিদে পাঠায়। ঘরে নিজে নিজেই এশার ওয়াক্তেও গেলাম। ভালোই লেগেছে বাবা। ভাবছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। আর সারাদিন তো দুজনই ব্যস্ত থাকি, তেমন একটা দেখা হয় না। ফজরের ওয়াক্তে একটা সময় যখন তুমি আমি একসাথে চাইলে সালাত আদায় করতে পারি, এখন থেকে জামাতের সাথে 2জন সালাত আদায় করবো। ঠিক আছে, এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, দেরি হয়ে যাচ্ছে। কতদিন পর তোমার সাথে ঘুরে আলো দেখছি বাবা, সূর্য দেখছি, কি আরাম। আজকালকার ছেলেমেয়েরা তো সূর্য দেখা ভুলেই গেছে। ফজরের নামাজ পড়ে সকালে সূর্য দেখার মধ্যে এক ধরনের প্রশান্তি আছে। আচ্ছা, তোমাকে তো আমি ফজরের নামাজের ফজিলত সম্বন্ধে বলেছিলাম, মনে আছে? সরি, আমি ভুলে গেছি বাবা। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। কোরআন শরীফে ফজর নামে একটা সূরা আছে। সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আল্লাহ, আমার উম্মতদের মাঝে সকালবেলার বরকত দান করো। আর এই বরকত আসে ফজরের নামাজের মাধ্যমে। যে ব্যক্তি দিনটা শুরু করে মহান আল্লাহর ইবাদতের মাধ্যমে, তার জীবনে এর চেয়ে বেশি প্রশান্তি আর কিসে হতে পারে? ঠিক, এর থেকে বেশি প্রশান্তি আর কিসে হতে পারে? আমার জীবনে আমি একটা ভুল করেছি। ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে তোমাকে ঠিকমতো ধর্মীয় শিক্ষা দিতে পারি। এই কারণে তোমার জীবনে কিছুটা অনুভূতি কম। আমি দেখলাম আকরামও অনেক ব্যস্ত থাকে, সেই জন্য আজকে আমি নিজেই ধর্মীয় শিক্ষা দিচ্ছি। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আমরা স্কুলে পাঠাই, সেই সাথে তাদের মাঝে আরও একটা জিনিস প্রবেশ করান। বলো তো কি? ধর্মীয় শিক্ষা। যাও, জামাতের সাথে নামাজটা আদায় করে আসো। বসে যে পড়ি। আমি যদি ছেলে হতাম, আমি কখনো জামাতের সাথে নামাজ আদায় করাটা
বাদ দিতাম না। জানো, জামাতের সাথে নামাজ আদায় করাটা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। বাবা, তুমি কি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছ? হুম। আমিও যাব। কি আল্লাহ, আমার জীবনে সবচেয়ে আনন্দময় মুহূর্ত এটা। বাবা ফজরে সালাত আদায় করতে মসজিদে যাচ্ছে, আর ছেলে বাবাকে বলছে সেও যেতে চায়। ইরা গতকাল আমাকে জোর করে আসরের ওয়াক্তে মসজিদে পাঠায়। ঘরে নিজে নিজেই এশার ওয়াক্তেও গেলাম। ভালোই লেগেছে বাবা। ভাবছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। আর সারাদিন তো দুজনই ব্যস্ত থাকি, তেমন একটা দেখা হয় না। ফজরের ওয়াক্তে একটা সময় যখন তুমি আমি একসাথে চাইলে সালাত আদায় করতে পারি, এখন থেকে জামাতের সাথে দুজন সালাত আদায় করবো। ঠিক আছে, এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, দেরি হয়ে যাচ্ছে। কতদিন পর তোমার সাথে ঘুরে আলো দেখছি বাবা, সূর্য দেখছি, কি আরাম। আজকালকার ছেলেমেয়েরা তো সূর্য দেখা ভুলেই গেছে। ফজরের নামাজ পড়ে সকালে সূর্য দেখার মধ্যে এক ধরনের প্রশান্তি আছে। আচ্ছা, তোমাকে তো আমি ফজরের নামাজের ফজিলত সম্বন্ধে বলেছিলাম, মনে আছে? সরি, আমি ভুলে গেছি বাবা। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। কোরআন শরীফে ফজর নামে একটা সূরা আছে। সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আল্লাহ, আমার উম্মতের মাঝে সকালবেলার বরকত দান করো। আর এই বরকত আসে ফজরের নামাজের মাধ্যমে। যে ব্যক্তি দিনটা শুরু করে মহান আল্লাহর ইবাদতের মাধ্যমে, তার জীবনে এর চেয়ে বেশি প্রশান্তি আর কিসে হতে পারে? ঠিক, এর থেকে বেশি প্রশান্তি আর কিছু হতে পারে? আমার জীবনে আমি একটা ভুল করেছি। ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে তোমাকে ঠিকমতো ধর্মীয় শিক্ষা দিতে পারি। এই কারণে তোমার জীবনে কিছুটা অনুভূতি কম। আমি দেখলাম আকরামও অনেক ব্যস্ত থাকে, সেই জন্য আজকে আমি নিজেই ধর্মীয় শিক্ষা দিচ্ছি। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আমরা স্কুলে পাঠাই, সেই সাথে তাদের মাঝে আরও একটা জিনিস প্রবেশ করানো হচ্ছে। বলো তো কি? ধর্মীয় শিক্ষা। যাও, জামাতের সাথে নামাজটা আদায় করে আসো। বসে যে পড়ি। আমি যদি ছেলে হতাম, আমি কখনো জামাতের সাথে নামাজ আদায় করাটা বাদ দিতাম না। জানো, জামাতের সাথে নামাজ আদায় করাটা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। বাবা, তুমি কি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছ? হুম। আমিও যাব। কি আল্লাহ, আমার জীবনে সবচেয়ে আনন্দময় মুহূর্ত এটা। বাবা ফজরে সালাত আদায় করতে মসজিদে যাচ্ছে, আর ছেলে বাবাকে বলছে সেও যেতে চায়। ইরা গতকাল আমাকে জোর করে আসরের ওয়াক্তে মসজিদে পাঠায়। ঘরে নিজে নিজেই এশার ওয়াক্তেও গেলাম। ভালোই লেগেছে বাবা। ভাবছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। আর সারাদিন তো দুজনই ব্যস্ত থাকি, তেমন একটা দেখা হয় না। ফজরের ওয়াক্তে একটা সময় যখন তুমি আমি একসাথে চাইলে সালাত আদায় করতে পারি, এখন থেকে জামাতের সাথে দুজন সালাত আদায় করবো। ঠিক আছে, এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, দেরি হয়ে যাচ্ছে। কতদিন পর তোমার সাথে ঘুরে আলো দেখছি বাবা, সূর্য দেখছি, কি আরাম। আজকালকার ছেলেমেয়েরা তো সূর্য দেখা ভুলেই গেছে। ফজরের নামাজ পড়ে সকালে সূর্য দেখার মধ্যে এক ধরনের প্রশান্তি আছে। আচ্ছা, তোমাকে তো আমি ফজরের নামাজের ফজিলত সম্বন্ধে বলেছিলাম, মনে আছে? সরি, আমি ভুলে গেছি বাবা। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। কোরআন শরীফে ফজর নামে একটা সূরা আছে। সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আল্লাহ,
আমার উম্মতদের মাঝে সকালবেলার বরকত দান করো। আর এই বরকত আসে বজরের নামাজের মাধ্যমে। যে ব্যক্তি দিনটা শুরু করে মহান আল্লাহর ইবাদতের মাধ্যমে, তার জীবনে এর চেয়ে বেশি প্রশান্তি আর কিসে হতে পারে? ঠিক, এর থেকে বেশি প্রশান্তি আর কিসে হতে পারে? আমার জীবনে আমি একটা ভুল করেছি। ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে তোমাকে ঠিকমতো ধর্মীয় শিক্ষা দিতে পারি। এই কারণে তোমার জীবনে কিছুটা অনুভূতি কম। আমি দেখলাম আকরামও অনেক ব্যস্ত থাকে, সেই জন্য আজকে আমি নিজেই ধর্মীয় শিক্ষা দিচ্ছি। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আমরা স্কুলে পাঠাই, সেই সাথে তাদের মাঝে আরও একটা জিনিস প্রবেশ করানো। বলো তো কি? ধর্মীয় শিক্ষা। যাও, জামাতের সাথে নামাজটা আদায় করে আসো। বসে যে পড়ি। আমি যদি ছেলে হতাম, আমি কখনো জামাতের সাথে নামাজ আদায় করাটা বাদ দিতাম না। জানো, জামাতের সাথে নামাজ আদায় করাটা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। বাবা, তুমি কি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছ? আমিও যাব। কি আল্লাহ, আমার জীবনে সবচেয়ে আনন্দময় মুহূর্ত এটা। বাবা ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছে, আর ছেলে বাবাকে বলছে সেও যেতে চায়। ইরা গতকাল আমাকে জোর করে আসরের ওয়াক্তে মসজিদে পাঠায়। ঘরে নিজে নিজেই এশার ওয়াক্তেও গেলাম। ভালোই লেগেছে বাবা। ভাবছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। আর সারাদিন তো দুজনে ব্যস্ত থাকি, তেমন একটা দেখা হয় না। ফজরের ওয়াক্তে একটা সময় যখন তুমি আমি একসাথে চাইলে সালাত আদায় করতে পারি, এখন থেকে জামাতের সাথে 2 জন সালাত আদায় করবো। ঠিক আছে, এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, বেরি হয়ে যাচ্ছে। কতদিন পর তোমার সাথে ভোরের আলো দেখছি বাবা, সূর্য দেখছি, কি আরাম। আজকালকার ছেলেমেয়েরা তো সূর্য দেখা ভুলেই গেছে। ফজরের নামাজ পড়ে সকালে সূর্য দেখার মধ্যে এক ধরনের প্রশান্তি আছে। আচ্ছা, তোমাকে তো আমি ফজরের নামাজের ফজিলত সম্বন্ধে বলেছিলাম, মনে আছে? সরি, আমি ভুলে গেছি বাবা। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। কোরআন শরীফে ফজর নামে একটা সূরা আছে। সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আল্লাহ, আমার উম্মতদের মাঝে সকালবেলার বরকত দান করো। আর এই বরকত আসে ফজরের নামাজের মাধ্যমে। যে ব্যক্তি দিনটা শুরু করে মহান আল্লাহর ইবাদতের মাধ্যমে, তার জীবনে এর চেয়ে বেশি প্রশান্তি আর কিসে হতে পারে? ঠিক, এর থেকে বেশি প্রশান্তি আর কিসে হতে পারে? আমার জীবনে আমি একটা ভুল করেছি। ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে তোমাকে ঠিকমতো ধর্মীয় শিক্ষা দিতে পারি। এই কারণে তোমার জীবনে কিছুটা অনুভূতি কম। আমি দেখলাম আকরামও অনেক ব্যস্ত থাকে, সেই জন্য আজকে আমি নিজেই ধর্মীয় শিক্ষা দিচ্ছি। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আমরা স্কুলে পাঠাই, সেই সাথে তাদের মাঝে আরও একটা জিনিস প্রবেশ করানো। বলো তো কি? ধর্মীয় শিক্ষা। যাও, জামাতের সাথে নামাজটা আদায় করে আসো। বসে যে পড়ি। আমি যদি ছেলে হতাম, আমি কখনো জামাতের সাথে নামাজ আদায় করাটা বাদ দিতাম না। জানো, জামাতের সাথে নামাজ আদায় করাটা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। বাবা, তুমি কি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছ? আমিও যাব। কি আল্লাহ, আমার জীবনে সবচেয়ে আনন্দময় মুহূর্ত এটা। বাবা ফজরের সালাত আদায় করতে মসজিদে যাচ্ছে, আর ছেলে বাবাকে বলছে সেও যেতে চায়।
ইরা গতকাল আমাকে জোর করে আসরের ওয়াক্তে মসজিদে পাঠায়। ঘরে নিজে নিজেই এশার ওয়াক্তেও গেলাম, ভালোই লেগেছে বাবা। ভাবছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। আর সারাদিন তো দুজনই ব্যস্ত থাকি, তেমন একটা দেখা হয় না। ফজরের ওয়াক্তে একটা সময় যখন তুমি আমি একসাথে চাইলে সারাত আদায় করতে পারি, এখন থেকে জামাতের সাথে দুজন সারাত আদায় করবো। ঠিক আছে, এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, দেরি হয়ে যাচ্ছে। কতদিন পর তোমার সাথে ঘুরে আলো দেখছি বাবা, সূর্য দেখছি, কি আরাম। আজকালকার ছেলেমেয়েরা তো সূর্য দেখা ভুলেই গেছে। ফজরের নামাজ পড়ে সকালে সূর্য দেখার মধ্যে এক ধরনের প্রশান্তি আছে। আচ্ছা, তোমাকে তো আমি ফজরের নামাজের ফজিলত সম্বন্ধে বলেছিলাম, মনে আছে? সরি, আমি ভুলে গেছি বাবা। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। কোরআন শরীফ